প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। সীমান্তের প্রতিটি হত্যার জন্য একটি স্বাধীন আন্তর্জাতিক বা যৌথ তদন্ত কমিশন গঠন করতে হবে। বিএসএফ এর যারা এই হত্যাকাণ্ডে লিপ্ত তাদের আন্তর্জাতিক আদালতে অথবা দেশের প্রচলিত আইনে বিচার করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, রক্তে ভেজা সীমান্ত নয়, আমরা একটি সুন্দর বন্ধুত্বপূর্ণ পরিবেশ চাই। কোন হত্যাই আসলে আইনের চোখে সঠিক কাজ নয়। বিচারহীনতার যে একটা পরিক্রমা বিগত সরকারের সময়ে দীর্ঘ 17 বছর চলেছে, তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখনো ফেরানির মতো শত শত আমাদের সীমান্তের ভাই বোনদেরকে দেখতে পাই। এই সীমান্তে হত্যা যতদিন বন্ধ না হবে ততদিন ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সুসম্পর্কে প্রতিষ্ঠিত হবে না। আইনজীবী হিসেবে মনে করি প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। এই জন্যই যতগুলো হত্যাকাণ্ড এই পর্যন্ত সীমান্তে হয়েছে সবগুলোর জন্য আইনজীবী হিসেবে মনে করি যে যৌথ একটি কমিটি গঠন করা উচিত। সেই বাংলাদেশ, ইন্ডিয়া এবং আরো কয়েকটি দেশকে নিয়ে একটা যৌথ কমিটি গঠন হতে পারে এবং প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে। আর যদি সেটা না হয় তাহলে আমরা বুঝবো যে বিগত সরকারের যে প্রভুনীতি ছিল সেই প্রভুনীতি থেকে বর্তমান সরকার বের হয়ে আসতে পারে নাই। ভারত আমাদের বড় নির্ভর, তার মানে এই নয় তারা আমাদের প্রভু হবে। ভারতকে বোঝা উচিত আমরাও বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত। এই জন্য আমার খুব নির্দিষ্ট মোটা থেকে 3টি দাবি আমি উপস্থাপন করতে চাচ্ছি। একটি হচ্ছে যৌথ তদন্ত কমিটি। সীমান্তের প্রতিটি হত্যার জন্য একটি স্বাধীন আন্তর্জাতিক বা যৌথ তদন্ত কমিশন গঠন করতে হবে। দ্বিতীয়ত, বিএসএফ এর যারা এই হত্যাকাণ্ডে লিপ্ত তাদের আন্তর্জাতিক আদালতে অথবা দেশের প্রচলিত আইনে বিচার করতে হবে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কেবল উদ্বেগ প্রকাশ না করে বিষয়টি জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নজরে আনতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, রক্তে ভেজা সীমান্ত নয়, আমরা একটি সুন্দর বন্ধুত্বপূর্ণ পরিবেশ চাই। সীমান্তে হত্যা বন্ধ হোক, সীমান্তের সকল দেশগুলো ভালোভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুক।